আজকে দেখাও আপনাদেরকে ফোন যদি আপনার অটোমেটিক ঘুরে যায়। দেখুন আমার ফোনটি কিন্তু ওই যে এইদিকে করলে এইদিকে কিন্তু ঘুরে যাচ্ছে, আবার যদি আমি ফোনটি খাড়া করি খাড়া দিকে কিন্তু ঘুরে যাচ্ছে। তো দেখতে পারতেছেন আমি আবার করলে কিন্তু আবার এই অটোমেটিক কি দিয়ে ফোনটি ঘুরে যাচ্ছে। তো এই সমস্যাটি সমাধান করব আজকে আমি। তো যাদের এরকম ফোনটি সমস্যা হয় তারা এই ভিডিওটি দেখে কিন্তু সমস্যার সমাধানটি করতে পারেন। এটি করার জন্য আমি সর্বপ্রথম উপরে চলে আসলাম। তো এখান থেকে আমি চলে যাব সেটিং অপশনে। তো সেটিং অপশনে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং কি যারা ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওতে একটি লাইক করে যান। তো এখন আমি চলে যাব সেটিংসে, সেটিং অপশনে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে একটু আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখান থেকে আসার পরে আপনারা খুঁজে বের করবেন সার্চ অপশন। তো আমার এই সার্চ অপশন উপরেই চলে আসছে। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লিখবেন AU অটো লিখে দিবেন। অটো লিখে এখানে একটু সার্চ করে দিবেন। অটো লেখার পর যদি এখানে সার্চ করে একটু সময় দিবেন। তো এখানে দেখুন এখানে কিন্তু একটি অপশন চলে আসছে 2 নম্বরটিতে, অটো রোটেট স্ক্রিন। তো অটো রোটেট স্ক্রিন এই অপশনে আপনারা একটা ট্যাপ করে দিবেন। তো অটো রোটেট স্ক্রিন আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে স্ক্রল করতেছে কিন্তু অলরেডি যে এই অপশনটিতে আপনারা দেখতে পারতেছেন অটো রোটেট স্ক্রিনে যে একটি এখানে টিক মার্ক দেওয়া আছে। তো এই টিক মার্কটি কিন্তু অন করা আছে, এর জন্য কিন্তু আমার ফোনটি ঘুরে যায় অটোমেটিক। তো এখন আমি এই অটো স্ক্রিনটিতে আমি একটা ট্যাপ করে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর যদি আমি এখন চলে যাই ইউটিউবে গিয়ে যদি আমি দেখুন ফোন লম্বার দিকে করলাম, লম্বা করলে কিন্তু আর এখন রোটেট হচ্ছে না। খারাপ দিকে যদি করি তারপরে কিন্তু ফোনটি আগের হালে আছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। তো আপনারা এই অটো রোটেট অপশনটি অফ করেই কিন্তু আপনারা সিম্পলি ভাবে আপনাদের ফোনটি অটো রোটেট থেকে রক্ষা করতে পারবেন। ফোনটি ভিডিও শুয়ে শুয়ে দেখতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। খোদা হাফেজ।